আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়ব, আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন। ইবলিসের কথার কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না? বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না? বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না? পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না? বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না? বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না? তাহলে ইবলিস যে বলল আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে? কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে। তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে। আর এই ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে দিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সরল পথ থেকে বিচ্যুত না হই। সামনে যান, আরো কঠিন কথা আছে। ক্বালা খরুজ মিনহা, আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও। মাযউমান মাদহুরা, একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, আল্লাহ পাকের কথা শোনেন, যেই তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যে পুরুষ বা নারী যেই হোক না কেন, যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পথ ধরবে, আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসে? ওই যে আপনাদের এখানে নদী আছে না, কি বালাসী ঘাট, এখানে চর আছে না? চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলেন তো? একটা বালুর কণার কোনো দাম আছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম। তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকেই ধ্বংস করে দেন, জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা? আচ্ছা, এবার আসেন, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নাম শিক্ষা দিলেন, সেজদা করালেন, ইবলিসকে সেজদা করতে বললেন, সে করলো না। সে চ্যালেঞ্জ করলো উল্টা, যে আমি ওর চেয়ে উত্তম, আপনি ভুল আমি সঠিক, সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জও করে বসলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যদি কোনো আদম সন্তান তোমাকে